আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা অনেকে না জানার কারণে বিভিন্নভাবে প্রতারিত হন। বিষয়টা হচ্ছে ফর্ম ফিল আপ বিষয়টা। আমাকে অনেকে অনেকভাবে কমেন্টস করছে যে ভাই ফর্ম ফিল আপ করতে আমার স্যার আমার কাছ থেকে 20,000 25,000 টাকা দাবি করছে। এখন আমি কি করব? ফর্ম ফিল আপের সময় শেষ, স্যারে বলতেছে ফর্ম ফিল আপ করানো হবে, প্রজ্ঞাপন জারি হয়েছে, ফর্ম ফিল আপের ডেট শেষ, কিন্তু স্যার বলতেছে আমাদেরকে যদি, অর্থাৎ প্রতিষ্ঠান বলতেছে আর কি, কোনো স্যারের কথা বলতেছি না, প্রতিষ্ঠান বলছে আর কি, যে আমাদেরকে প্রতিষ্ঠানে যদি আপনি 20,000 30,000 টাকা দিতে পারেন ফর্ম ফিল আপটা কিন্তু করেই দিব আমরা, একবারে শিওর। আপনি এর ভিতরে একবারে কোনো এর ভিতরে কোনো এর ভিতরে কোনো সন্দেহ নাই, আপনার বাচ্চা বা যে ফর্ম ফিল আপ করবে এর ফর্ম ফিল আপ হবে, এর কোনো সন্দেহ নাই, ফর্ম ফিল আপ 100% হবে, মাস্ট বি। এই প্রতারিত যারা হচ্ছেন বা সামনে ভবিষ্যতে হবেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। আপনারা আমার কথাগুলো শুনবেন, যদি আমার কথা মতো আপনারা চলেন বা এরকম প্রতারক থেকে সাবধান হবেন। তো আর আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, যাতে আপনি নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বিষয়টা হচ্ছে কি, ধরেন একটা প্রজ্ঞাপন জারি হইলো ফর্ম ফিল আপ, অর্থাৎ ট্রেনে ফর্ম ফিল আপ করানো হবে। সেখান থেকে হয়তো কোনো কারণে আপনি কোনো মতে জানতে পারেন নাই, বা আপনি আপনার বাচ্চাকে নিয়ে, আপনার যে শিক্ষার্থী আছে ওকে নিয়ে অন্য কোনো জায়গায় ঘুরতে গেছেন বা কোনো টিউরে গেছেন 1 মাস বা 15 দিন, কিন্তু এই সময় ফর্ম ফিল আপের প্রজ্ঞাপন জারি হয়েছে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ ডেট সময় শেষ। এখন আপনি হঠাৎ জানতে পারলেন যে আপনার বাচ্চার ফর্ম ফিল আপ তো করানো হয় না স্কুলে। এই সময় সমস্যাটা কি হয়, যে প্রতিষ্ঠানের যে প্রজ্ঞাপনটা আছে, প্রজ্ঞাপনটা যে আপনার সাথে দুর্নীতি করবে, যে আপনার কাছ থেকে টাকা নিতে চাইবে, ও প্রজ্ঞাপনটা নিয়ে আসবে, এই যে দেখেন এত তারিখ থেকে এত তারিখ ডেট ছিল, এখনও কিন্তু আর ফর্ম ফিল আপ করানো সম্ভব না। আপনি এত টাকা দেন, এই টাকা দেওয়ার পরে আমি এই ফর্ম ফিল আপটা কিন্তু করে নিয়ে আসবো। এখন বোর্ড যেহেতু সময় দিচ্ছে, সময় নাই, এখন যেহেতু এটা স্যারদের হাতে, তা আপনি ওই সময় বাধ্য, কারণ আপনার ছেলের একটা বছর আপনি চান না নষ্ট হতে। সেক্ষেত্রে আপনি কী করেন, চোখ বুঝে 20,000 বা 25,000 15,000 যত পারেন ওই প্রতিষ্ঠানকে দিয়ে আপনার বাচ্চার ফর্ম ফিল আপ করান। এখন আসেন এখানে সমাধানটা কী। আপনাকে যে সময় প্রজ্ঞাপনটা ওই প্রতিষ্ঠান দেখাবে, একটা প্রজ্ঞাপন যে সময় ফর্ম ফিল আপ হোক, রেজিস্ট্রেশন হোক, যেটাই হোক, আপনি একটা কথা মনে রাখবেন, এই ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন যেটাই হোক, এটা একবার দেওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আবার সময় বাড়ানো হয়। এখানে 3 ধাপ পর্যন্ত, প্রথম দ্বিতীয় তো আছেই, তৃতীয় ধাপ অনিশ্চিত, কিন্তু 1 2, প্রথম ধাপ দ্বিতীয় ধাপে 2বার পর্যন্ত বাড়ানো হয়, এটা মনে রাখবেন। ওনারা কি করে, তাহলে আপনাকে নিশ্চিত দিল কি, ওনারা জানে ফর্ম ফিল আপের সময়টা আবার কিছু দিন বাড়ানো হবে, ওটা জেনে কিন্তু আপনার কাছ থেকে এতটা টাকা হাতে নেয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি টাকা দিলে আপনার বোর্ড থেকেও কিন্তু এটা সংশোধন বা আপনার বাচ্চার ফর্ম ফিল আপটা করানো যেতে পারে, কিন্তু এত টাকা না।